এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের নতুন একটি আপডেট শেয়ার করব। সেটা হচ্ছে আপনি যদি আপনার আইডি বা পেজ থেকে মনিটাইজেশন পেতে চান বা ইনকাম করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে এই যে আমার স্ক্রিনে একটা অপশন দেখতে পারতেছেন এবং নতুন একটি মনিটাইজেশন সাইট দেখতে পারতেছেন। এই যে মনিটাইজেশন অপশনটা, এটার ভিতরে আপনাদের কোনো ভায়োলেশন আছে কিনা বা কোনো ধরনের ইস্যু আছে কিনা। যদি ভায়োলেশন বা ইস্যু থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চেক করে নিতে হবে কোন ধরনের ভায়োলেশন আছে। যে ধরনের ভায়োলেশন আসুক না কেন অবশ্যই আপনাদেরকে রিমুভ করতে হবে, তারপরে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে। এবং তার আগে যদি আপনারা ভায়োলেশন পলিসি ইস্যু এগুলো যদি রিমুভ না করে যদি মনিটাইজেশন আবেদন করেন, তাহলে ফেসবুক থেকে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না বা সেখান থেকে ইনকাম করতেও পারবেন না। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে, আপনারা আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন আপনারা এই যে এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড কর্নারে। আপনারা সকলেই জানেন যে কীভাবে প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশনে আসতে হয়। সো প্রফেশনাল ড্যাশবোর্ডের এই যে নিচে দেখতে পারবেন অনেকগুলো টুলস কিন্তু শো করতেছে। এখন যে আমি আপনাদেরকে স্ক্রিনে অপশনটা দেখালাম মনিটাইজেশন, সেটা কিভাবে খুঁজে বের করবেন আর কিভাবে চেক করে দেখবেন যে আপনার মনিটাইজেশনটা একদম সেফট আছে কিনা, কোনো ধরনের ইস্যু আছে কিনা, কোনো ধরনের ভায়োলেশন আছে কিনা, সব কিছু কিন্তু চেক করে নিতে পারবেন। সো কাইন্ডলি এখন আপনাদের কাজ হবে যে এখান থেকে দেখতে পারেন আপনারা পেজ রিকমেন্ডেশন অপশন, সকলেই কিন্তু এই অপশনটি পেয়ে গেছেন। এখন আপনাদের কাজ হবে পেজ রিকমেন্ডেশন এখানে ক্লিক করা। এখানে ক্লিক করার পরে একদম নিচে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে। আশা করি সকলেই এই অপশনটি পেয়ে গেছেন, আর যদি অন্যরা না পেয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর কিভাবে পাবেন এটা কিন্তু আপনাদেরকে ফেসবুক টিম নিজেই অ্যাভেলেবল করে দিবে। মাঝে মাঝে আপনারা আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এবং কিন্তু পেয়ে যাবেন। সো সকলের আইডিতে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে। এখন আপনাদের কাজ হবে এই মনিটাইজেশন অপশন এখানে ক্লিক করা। মনিটাইজেশনে ক্লিক করলে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেকেরই যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে আমার এখানে দেখেন এই যে প্রোডাক্ট ইমপ্যাক্ট। এখন যদি আমি এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমার এই পেজটাতে কোনো প্রবলেম নেই। এখানে দেখেন এই ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং করার পর কোনো ধরনের ভায়োলেশন কিন্তু দেখা যাচ্ছে না। আপনাদের ক্ষেত্রে অনেকেরই ভায়োলেশন দেখায়, সেটা হচ্ছে মনিটাইজেশন ইস্যু, আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, এই ধরনের ইস্যুগুলো কিন্তু এই যে প্রোডাক্ট ইমপ্যাক্ট এর নিচে কিন্তু শো করে। এখন যদি এই ধরনের ভায়োলেশনগুলো থাকে তাহলে অবশ্যই সেগুলো রিমুভ করতে হবে এবং পেজটা আপনাদেরকে একদম ফুল ফ্রেশ করতে হবে। যদি পেজটা ফুল ফ্রেশ না করেন তাহলে কিন্তু আপনারা সেই পেজ থেকে ইনকাম করতে পারবেন না বা সেই পেজটা মনিটাইজেশন আবেদন করতে পারবেন না। যদিও মনিটাইজেশন আবেদন করেন তাহলে কিন্তু আপনার পেজে মনিটাইজেশন ফেসবুক টিম দেবে না। সেক্ষেত্রে এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিং এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। এখন আমি আপনাদেরকে বলতেছি যদি আপনাদের পেজে এরকম ইস্যু আসে, সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিট অরিজিনালি অফ কন্টেন্ট, দেন তারপর দেখা যাচ্ছে মনিটাইজেশন ইস্যু, এরকম যদি ইস্যু আসে তাহলে আপনারা সরাসরি ক্রিয়েটর স্টুডিও গিয়ে আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনাদের যে পেজটা আছে সেটা লগ ইন করে নিয়ে এই যে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাগিংটা টিক মার্ক করে দিবেন। দেখবেন সবগুলো ইস্যু চলে যাবে এবং আপনার পেজটা কিন্তু ফুল ফ্রেশ হয়ে যাবে। দেন আপনারা এরকম যদি ফুল ফ্রেশ থাকে আপনাদের পেজটা, তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে ফেসবুকের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 5টা অ্যাক্টিভ ভিডিও, 60,000 মিনিট ভিউ এবং 5,000 ফলোয়ার্স, এগুলো কমপ্লিট করতে হবে। এগুলো কমপ্লিট করার পর কিন্তু আপনারা ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন করতে পারবেন। যদি ফেসবুক টিম মনে করে আপনি মনিটাইজেশনের জন্য গ্রহণযোগ্য তাহলে কিন্তু ফেসবুক টিম আপনাদেরকে মনিটাইজেশন দিবে এবং মনিটাইজেশন পেলে কিন্তু আপনাদের ইনকাম শুরু হবে। সেক্ষেত্রে কিন্তু এটাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ আপনারা মাঝে মাঝে এসে চেক করবেন আপনাদের মনিটাইজেশনটা কী রকম আছে, এখানে কোনো ধরনের ইস্যু চলে আসলো কিনা। কারণ ফেসবুকে কাজ করতে কিন্তু অনেকটাই গাইডলাইন মানতে হয়। ইউটিউব থেকে কিন্তু ফেসবুক অনেকটাই কঠিন, সেক্ষেত্রে ফেসবুকের গাইডলাইনগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে এসে চেক করে নেবেন যে আপনাদের কোনো ইস্যু এখানে আসলো কিনা, আর যে ধরনের ইস্যু আসবে সেগুলো কিন্তু সলভ করা যায়। এগুলো নিয়ে আমার ভিডিও আছে, আমার ভিডিও চেক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো ভিডিওটি ছিল এ পর্যন্ত, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও থেকে একটু হেল্পফুল হয়ে থাকেন সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।